ভেবে দেখেছেন? আজকে আমি একটা কত বড় প্রমাণ দিতে চলেছি যে শূদ্ররা ক্ষত্রিয় এবং আর্য। যে শূদ্রদের এনারা শুধুমাত্র মূল নিবাসী বলে এবং অনার্য বলে দাবি করতেন, কিন্তু বাবা সাহেব আম্বেদকর সেখানে সম্পূর্ণ খারিজ করছেন। তিনি সেখানে বলছেন না, শূদ্ররা এখানে আর্য। বাবা সাহেব আম্বেদকরের শূদ্র কি খোঁজ এই বইয়ের 199 পৃষ্ঠাতে যদি আপনি যান, সেখানে দেখতে পাবেন যে বলছে সেখানে ব্রাহ্মণরা শূদ্র রাজাদের দ্বারা উৎপীড়িত হয়েছে, নিপীড়িত হয়েছে। ভাবুন, এখান থেকে একটা জিনিস ক্লিয়ার হয় যে ব্রাহ্মণদের ওপর বৌদ্ধ ধর্মের যে অ্যাটাকটা এসেছিল সেটাও কিন্তু এখানে স্পষ্ট হয় যে ব্রাহ্মণদের ওপর বৌদ্ধরা যেভাবে আক্রমণ করেছিল, যে কথা ইতিহাসে শোনা যায়, সেটাও এখান থেকে কিন্তু তাহলে ক্লিয়ার হয়ে যাচ্ছে জিনিসটা একদম সুন্দরভাবে। যে টপিক সেটা হলো ব্রাহ্মণদের পোষক ও শোষক, অর্থাৎ এই ব্রাহ্মণদের কারা পোষণ করেছিল, বা সত্যিই কি ব্রাহ্মণরাই শুধু শোষণ করেছিল, না ব্রাহ্মণদেরও শোষণ করা হয়েছিল? ইতিহাস কি বলছে? ইতিহাস কি বলছে? অশোক কি বলছে? অশোকের শিলালিপি কি বলছে? এবং এই যে বাবা সাহেব আম্বেদকরের লেখা যে সম্পূর্ণ বাংময় শূদ্র কি খোঁজ, এইসব বই আমাদের কি তথ্য দিচ্ছে সেইগুলো আমার দিকে একবার দেখতে হবে। এখানে গৌতম বুদ্ধ তার ধম্ম যে পুস্তকটি, মানে এই যে এটা বুদ্ধ তার ধম্ম, ডক্টর বাবা সাহেব আম্বেদকর, এখানে দেখা যাচ্ছে যে আমি এটা আগেও দেখিয়েছিলাম যে গৌতম বুদ্ধের প্রথম যে গুরু, যে 8 জন গুরু ছিল, তারা কিন্তু ব্রাহ্মণ ছিল। এবং শুদ্ধোধন মানে গৌতম বুদ্ধের বাবা ব্রাহ্মণদের প্রচুর পরিমাণে ধন সম্পদ দান করেছে। ঠিক আছে, সেটাও কিন্তু আমরা দেখতে পাই এই বই থেকে। আচ্ছা চলুন এবার আমরা এখানে বিদ্রোহ একটা দেই যে এ স্থলে যেসব প্রমাণ দেখানো প্রশ্ন করা হবে কেবলমাত্র তাদের কাছ থেকে আমাদের শঙ্কা সমাধান করার জন্য হবে। তারা যদি একটু ব্যাখ্যা করতে পারেন তাহলে খুব ভালো হয় জিনিসটা। আমরা শুধুমাত্র এখানে শঙ্কা সমাধানের জন্য যেসব নববৌদ্ধ রয়েছে যারা হিন্দু ধর্মের উপর এই ধরনের কথাবার্তা বলে, সম্পূর্ণ প্রশ্নগুলো এবং আরোপগুলো কিন্তু তাদের উপর। অন্য কাউকে আমাদের ধর্মে আঘাত করা কোনো আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য এটাই যে তারা যেহেতু আমাদের ধর্মকে অসম্মান করে বা আমাদের ধর্মের উপর মিথ্যা আরোপ লাগায়, তাদের কাছে আমাদের এই প্রশ্নের উত্তর চাই। প্রথমত, আম্বেদকরের নিজ পুস্তক শূদ্র কি খোঁজতে তিনি বারংবার বিভিন্ন তথ্য দিয়ে এটা প্রমাণ করার চেষ্টা করেছেন যে শূদ্ররা ক্ষত্রিয় এবং আর্য। ভেবে দেখেছেন? আজকে আমি একটা কত বড় প্রমাণ দিতে চলেছি যে শূদ্ররা ক্ষত্রিয় এবং আর্য। মানে ভাবতে পেরেছেন যে শূদ্রদের এনারা মূল নিবাসী, অনার্য বলতো। বাবা সাহেব আম্বেদকর বলছেন না, শূদ্ররা তো মূল নিবাসী, মানে তো দূরের কথা, শূদ্ররা হলেন আর্য এবং ক্ষত্রিয়। যে শূদ্রদের এনারা শুধুমাত্র মূল নিবাসী বলে এবং অনার্য বলে দাবি করতেন, কিন্তু বাবা সাহেব আম্বেদকর সেখানে সম্পূর্ণ খারিজ করছেন। তিনি সেখানে বলছেন না, শূদ্ররা এখানে আর্য। চলো, এখানে তিনি বলেছেন যে শূদ্ররা এবং করার চেষ্টা করেছে শূদ্ররা ক্ষত্রিয় এবং আর্য, তাদেরও উপনয়ন পর্যন্ত হতো এবং যজ্ঞে সম্পূর্ণ অধিকার ছিল ইত্যাদি। ক্ষত্রিয় থেকে শূদ্র হওয়ার কারণে তিনি যুক্তি দেখিয়েছেন যে ব্রাহ্মণরা তাদের উপনয়ন করা বন্ধ করে দেয়। এছাড়াও শূদ্র রাজাদের দ্বারা ব্রাহ্মণরা অত্যাচারিত, অপমানিত, উৎপীড়িত হয়েছিল। পৃষ্ঠা সংখ্যা কত? 199। মানে এই যে পুস্তকটি আছে শূদ্র কি খোঁজ, এই পুস্তকে যদি আপনি 199 পৃষ্ঠাতে যান, সেখানে কি বলা আছে দেখুন। বলা আছে, अब तक मैंने इन बातों को सिद्ध करने के प्रयास किया है। মানে তিনি বলছেন এই যুক্তিগুলোকে আমি দাঁড় করানোর চেষ্টা করেছি কি ब्राह्मण ने शूद्र की अवनत करने की ये युक्ति अपनाई कि उन्होंने उपनयन की लाभ से वंचित कर दिया। মানে কি বলছে, ব্রাহ্মণরা শূদ্রদের উপনয়ন থেকে বঞ্চিত করে দিয়েছে। তারপর কি বলছে, ब्राह्मणों ने शूद्रों का दर्जा बदल की भावना से गिराया क्योंकि वे शूद्र राजाओं के हाथों अपने अपमान, उत्पीड़न और अत्याचार से त्रस्त थे। মানে শূদ্র রাজাओं के हाथों में ব্রাহ্মণরা উৎপীড়ন যে সহ্য করেছেন বা অত্যাচার সহ্য করেছেন, সেটাই তেনারা নিপীড়িত হচ্ছিলেন বারবার। তেনারা মানে কি করবেন সেটা বুঝতে পারছিলেন না। বারবার তারা শূদ্র রাজাদের দ্বারা উৎপীড়ন হয়েছেন। এটা কে বলছে? এটা বলছেন বাবা সাহেব আম্বেদকর। ভাবুন, বাবা সাহেব আম্বেদকরের শূদ্র কি খোঁজ এই বইয়ের 199 পৃষ্ঠাতে যদি আপনি যান, সেখানে দেখতে পাবেন যে বলছে সেখানে ব্রাহ্মণরা শূদ্র রাজাদের দ্বারা উৎপীড়িত হয়েছে, নিপীড়িত হয়েছে। ভাবুন, অপমান করা হয়েছে। মানে শূদ্র রাজারা ব্রাহ্মণদের অপমান করছে। আপনারা তো শুধু বলেন যে ব্রাহ্মণরা অপমান করেছে, এখানে তো দেখা যাচ্ছে যে বৌদ্ধ যারা ছিল সেই শূদ্র রাজারা তারা অপমান করছে ব্রাহ্মণদের। এবং এখান থেকে একটা জিনিস ক্লিয়ার হয়
যে ব্রাহ্মণদের ওপর বৌদ্ধ ধর্মের যে অ্যাটাকটা এসেছিল সেটাও কিন্তু এখানে স্পষ্ট হয় যে ব্রাহ্মণদের ওপর বৌদ্ধরা যেভাবে আক্রমণ করেছিল, যে কথা ইতিহাসে শোনা যায়, সেটাও এখান থেকে কিন্তু তাহলে ক্লিয়ার হয়ে যাচ্ছে জিনিসটা একদম সুন্দরভাবে। প্রশ্ন আমাদের যে আপনারা একদিকে দাবি করেন শূদ্ররা অনার্য, তাদের উপনয়নে বৈদিক যজ্ঞে কোনো অধিকার নেই, আবার অপরদিকে গোমাংস ভক্ষণের প্রমাণ দেখানোর জন্য আম্বেদকরের বইয়ের সাহায্য নেন। আম্বেদকরের নামে কেউ কিছু বললে আপনাদের শরীরে আবার ছ্যাঁকা লেগে যায়। তাহলে যেখানে স্বয়ং ডক্টর আম্বেদকর বলেছেন শূদ্ররাও আর্য, তাহলে যেসব তথাকথিত নববৌদ্ধ আম্বেদকরবাদী দলিত নেতারা, শরদিন্দু বিশ্বাস সহ আরো ব্যক্তিরা এই আর্য অনার্য নিয়ে গেম খেলে, সাধারণ দলিত হিন্দুদের বিভ্রান্ত করেছে, তখন তাদের বিরুদ্ধে কি প্রতিবাদ করেছেন? কারণ তারাও তো সেই আম্বেদকরের নাম নিয়ে আম্বেদকরের বিরুদ্ধে কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে। এতদিনেও যদি না বলে থাকেন তাহলে আপনাদের সেই গর্বের তথ্যভিত্তিক সত্য উন্মোচন করার স্বভাবটা কোথায় গেছে? মানে আপনারা যে তথাকথিত সত্য উন্মোচন করে লাফান, কোথায় করেছেন আপনারা সেই সত্য উন্মোচন? আমাকে জবাবটা দিয়ে যাবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্রাহ্মণরা শূদ্র রাজাদের দ্বারা উৎপীড়িত হয়েছে, অপমানিত হয়েছে, বাবা সাহেব আম্বেদকর বলছেন, আর আপনারা সেখানে কোথায় কোনো প্রতিবাদ দেখতে পেলাম না তো আপনাদের কাছ থেকে। সেখানে আপনাদের কাছ থেকে কোনো প্রতিবাদ দেখতে পেলাম না, কেন? প্রযুক্তি ছাড়া তো আর কিছুই পেলাম না।